তো সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। মুসলিম ও মা ও বোনেদের সালাম। আজকে সকালবেলায় মুরগি বের করে ফেলাইছি আর কি, তারপরে খাবার দিই নেই, খাবার দিছি, খাইতেছি। চোখে যাইতো কোনো খাবার নেই, ধান থাকলে সে ধান খাইতে পারে, সর্ষে তো আর খায় না। কৌতরের বাচ্চাদের বিক্রি করা হয়েছে, আর দুইটা বইছে বসে দিতে। লিখনটা তো বাড়িতে না, কালকে গেছে বরদাম। কি রান্না করো? এই পাশে দিদি রান্না করবানছে, দেখি কি কি রান্না করি। কি কি রান্না করো? ভেন্ডি ভাজা, ফুলকপি ভাজা না তরকারি? অনেক কিছু রান্না করবান। ওরে শুটকি দিয়ে কি রান্না করবা? শুটকি দিয়ে সাধু কি গল্প করবানছেন বেবন নাকি? এই যে লাউ গাছের অবস্থা আমাগো সব আর কি, এ দূরে কেটে অনেকদিন আগে বাগুন গাছ উনছে, বাগুন গাছগুলো আর কি জুড়ে টুরে আটকে রয়েছে, তাই একটু পরিষ্কার করে আসি। চলেন। রোদ আর উঠবো না, সাঁকড়ানির আগে রোদ মনে হয় আর উঠবো না। সংক্রান্ত এসে বললো সংক্রান্ত শীতের মধ্যে পানা চলেন একটু কাঠ বাগানে যাই, দেখি কপি টপি কি মনে হইলো আর কি, জঙ্গল টঙ্গল থাকলে কেটে দিয়ে আসুন। খুব শীত কনকনা। জঙ্গল হয়েছে, জঙ্গল টঙ্গল কেটে নিই। মোটামুটি ভালোই কপি হয়েছে, আর এটা কপি ধরবে না দেখে কেটে ফেলাইলাম। আর এই চারোদিকে এই আছে জঙ্গল আছে, জঙ্গলগুলি কেটে নিই। এদিকে জানি গাছ হয়। আলু খেতে আইলে তো শখ হয়, দেখি আলু নিচে কেমন গজাইছে। এই যে বাজে তো, এই যে বড় হয় নাই, একটু বড় হবে।
পেস কাটটা সাফ করি, পরিষ্কার করে নিই। এই যে পাতা হয়েছে, ভালোই মোটামুটি পরিষ্কার করলাম। যাই আবার সারার দাদু এই গাছগুলোর মধ্যে, মরিচ গাছগুলোর মধ্যে কিছু কিছু মাটি দিয়ে একটু উঁচা করে দিব। এই যে সব গাছে না কি করে যে মরিচ গাছের টেনে ধরে খালি। গাছগুলো কপ্তারি সাফ করছি, আর কপ্তারি সাফ করে দেই। মুরগি অনেক দূর আগে খাইতে, অন্য ওই যে বাবুইকেও খাইতে আইছে পোকামাকড়। এই জঙ্গলগুলো কাইটা দিলে বেগুন গাছগুলো বেরোইলে বেগুন ধরবো। এই যে বেগুন গাছ, অনেক জঙ্গল হয়, শীতে তো কাজ করা অসুবিধে। এটা দিলাম মোটামুটি ভালো হইব। মোটামুটি পরিষ্কার করলাম ভালোই। অনেক বাড়ির দিকে যাই, দেখি বাড়ির কি খবর। ইমরান হলো কপি দেখে না উঠে ই করে দিছি, খরগোশে নিয়ে নিয়ে গা খেপে দেখা দিই। ওই যে কাঠ বাগানি মাঝে মধ্যে যদি হয় না খাইলে আবার হে নিয়ে হারবি আমার কাছে, কোষ আমি ই করে দিব, ভেঙে ভেঙে দিব, মানে নরম একবারে সুন্দর কচি। আমার কাছে আগে কয়ে রাখছিল বলে কপির ডাটা ওর খরগোশে বলে খাই, তাই বইলে দিলে নিয়ে আসবে। আমি পরিষ্কার করবো আনছি, আমার হাতে অনেক কাছে নিয়ে কৃষ্ণ করে দিলে আমি দিই পরিষ্কার করে। বাগান গাছগুলো অনেক সুন্দর হয়েছে, ফুল ধরবো আনছি। কলেজে গেছিল কৃষ্ণ, এই মাত্র আইলো, এসে না করে তেলে কিছু। আজকে আবার সকালবেলায় 8টায় কৃষ্ণ কলেজে গেছিল, এসে অনেক সময় এসে আবার খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে কই তাহলে মানো ওইটু বাগান গাছ টাছ পরিষ্কার করি। আমি আগে পরিষ্কার করে আর কি নুইছিলাম, তারপরেও আবার এসে কই তাহলে দেও আমি পরিষ্কার করি। ফুলাই ফেলছে তো অনেক জুড়ই আসার জঙ্গল, যে পাশ দিয়ে সব খালি জঙ্গল উঠিয়েছে। বাগান গাছগুলো অনেকখানি ধোয়ার মধ্যে আইলো পরিষ্কার।
গাছ শক্ত আছে, নরম তো না, অনেক শক্ত। অনেক জঙ্গল বেরোইল। মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এই যে সব বেগুন গাছগুলো অনেক ধোয়ার মধ্যে পড়ে গেল, রোদ বাতাস লাগলে অনেকটা আর কি ফুল আসতেছে, বেগুন ধরবো। তো যে বাড়িতে যাইতেছি, পাশের আবার ভাবির মেয়ের ঘরে আর কি ছেলে হয়েছে আমার হিসেবে নাতির আগে। নাতি আর কি দক্ষিণ বাড়িগণে অনেক চলা আর কি যাবা করে আনতেছি। কি খবর? এখানে দেখি করবা নানিরে, নানিরে বাতে দিবা, খাল খাইবে নে? কিনেও এ বাবা রে, দৌড় দিছে রে, চলা নিয়ে দৌড় দিছে। লিখন গাছে অনেক বেগুন ধরতেছে, আমার গাছে বেগুন ধরে না, কেবল ফুল আসতেছে। ও গাছে অনেক করা। এই বাড়িতে এসে বললাম কৃষ্ণ গেছে গা, বাড়িতে উঠছে, আমি উঠতেছি। দেখি বাড়ির খবর কি। সারার দাদু আজকে বাড়িতে নেই, গেছে একটু মির্জাপুর সুমন ভাইয়ের সাথে। আমার বাড়িতে আইছিল। হাত মুখ ধুবি। এই যে কালকে বাস্তি পুজো হয়ে গেছে, আজকে আমি আর কি সকালবেলায় উঠে 3 দিনে করতে হয়, চুলেটা আর কি জবাইতে হয়। জবিয়ে সকালবেলায় লেপে টিপে ধুইছি। আর এই পাশে যে আরেকটা চুলে বানানো হয়ে গেছে কমপ্লিট। এটাই এই চুলের ডিজাইনটা অন্যরকম করছে। এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে শিক দিয়ে জাল দিতে হইব আর কি। শিক কেদার মধ্যে দিছি, তারপরে চুলে তৈরি করছে। এইটাই রানতে হইব দিয়ে, ঘষি দিয়ে। এটাই আর কি, অন্য কিছু রান্না করতে যাব না, শুধু ঘষি দিয়ে রান্না করতে হইব। আর এই পাশে আমার ফুল গাছগুলো অনেক সুন্দর হয়েছে, গাঁদা ফুলগুলো। এটাই এই ফুলের আর কি গাঁদা ফুল বলাও যায় আর কি। আমরা আগে বলতাম আর কি গেন্দা ফুল, ভোলা গেন্দা। অনেক বড় হয়েছে, খুব সুন্দর, অনেক বড় হয়েছে। এটা ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, তুলবার চাইলেও তুলতে যায় না, অনেক মায়া লাগে। এই পাশ দিয়ে সম্পূর্ণ আর কি ফুলগুলো ফুটে গেছে। আমার বাড়িতে যে ওটার জন্য একটা গেটও আছে, তারপরে 2 পাশ দিয়ে ফুলের চারা লাগানো আছে, অনেক সুন্দর লাগে। এই পাশের ডি দক্ষিণ পাশের ডিটু কম আর কি ফুল ফুটছে, রোদ কম লাগে। আর এই পাশে রোদ লাগে দিকে এগুলো ফুলগুলো অনেক সুন্দর ফুটছে। এই পাশের ডি যে কম ফুটছে। টমেটো গাছও আছে, এই পাশে টমেটো গাছগুলো অনেক সুন্দর হয়েছে। মনে হয় এই সপ্তাহের মধ্যেই ফুল এসে পড়বো। যে এই পাশের ফুলের চারাগুলো আর কি এদিকে সেবা দিকে কম ফুটে, আর কম আর কি সৌন্দর্য কম হয়েছে। কুলিগুনে আছে কিন্তু কুলিগুনে ফুটতে পারে না, রোদ না গিয়ে যেহেতু রোদের কারণে
ফুল ফুটি কম, আর এই পাশেও আছে। ওই পাশেরটা খুব সুন্দর হয়েছে। সব কাজকর্ম শেষ করে আসলাম, রান্না করে এসে পড়ছি। এখন রান্না করবো আর কি, নতুন ধানের যাই, আমন ধানের ধান ভাঙিয়ে আনা হয়েছে। আজকে রান্না করে খাওয়া দাওয়া করি। নতুন ধানের যাই খুব আর কি ভালো লাগে। টাটকা ভাঙানো ধুয়ে টুয়ে দিম না, আমি দিয়ে দিমু। জলটা গরম হয়ে গেছে। লবণ দিয়ে দিলাম। শীত আর শীত খালি। শীত পড়ছে খুব। যে রান্নাটা হয়ে গেছে, আমি প্লেটে প্লেটে বাইরে নিই তার জন্য। জিলাপি দিয়ে দিলাম। তো আমাকে যাই রান্না বান্না হয়েছে গা, আমরা খাওয়া দাওয়া করে নইলে গরম গরম জিলাপি দিয়ে। তোমার না চলবে না, ওই দেও মুখে দেও। নিলয় বাবু খেলে নিয়ে নিয়েছে, এই ঠান্ডায় লাগতে হইব। লবণ হয়েছে না তোমার দুই বক্তা আরে আমার বাবা হেরব করে। আমার দেখে এলে ভাতে বেশি খায়, বেশি খায়। খাওয়া তো ভালো। ভালো তো না পাতলা হয় নাই, পাতলা হচ্ছে আমার আরো এখন নাটা নাটা হয়, গল গল। আমার ধানের ভাত কি যে অনেক স্বাদ। আমার খুদির ভাতও এইভাবে খায়, এইভাবে। নিও এলেরা তো সব দেশতে খায়, এলেরা তো সব দেশে খায়। এখানে ভিটামিন আছে আর কি কিছুটা, আর কিছুর মধ্যে তো নেই। এখানের মধ্যে সার দিয়া কম হয় না, ভাতে মারটা বেশি ভিটামিন। পাতলা ছাড়া ফিরে আমটা ছাড়া ফিরে করবে, ভাতে মার লবণ দিয়ে গরমে গরমে খেবেন, সেই ক্লিয়ার। আর এটার মধ্যে একটু সার কম পড়ে, এই দানি সার কম পড়ে। তো মোটামুটি সকালবেলা থেকে কাজ কাম ভালোই মোটামুটি করলাম।
রান্না বান্নাও করলাম, নতুন ধানের যে রান্না করে খেলাম। আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। সবাইকে